আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা ট্রিক্স। যারা আমরা অনলাইনে ক্লাস করি বা গুগল ক্লাসরুমে ক্লাস করি, এই গুগল ক্লাসরুমে অনেক সময় আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। এই অ্যাসাইনমেন্টটি আমরা গুগল ক্লাসরুমে কিভাবে খুব অল্প সময়ের ভিতর আপলোড করে দেব বা জমা দেব, আজকে আপনাদের সাথে সেই প্রক্রিয়াটি আমি শেয়ার করব। কথা না বাড়িয়ে আমি মূল টপিকে ফিরে যাই। মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিশেষভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে টপিকটি দেখানোর জন্য আমি প্রথমে ফিরে যাই। আপনারা গুগল ক্রোমে যেতে পারেন বা মজিলা ফায়ারফক্সে যেতে পারেন। আপনাদের প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ড দিয়ে, জিমেল আইডি দিয়ে যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে আপনি সেটা ওপেন করে নেবেন। 9 ডট যে আছে, এই 9 ডটে ক্লিক করবেন। এই 9 ডটে ক্লিক করার পর এখান থেকে গুগল ক্লাসরুমে আসবেন। এই গুগল ক্লাসরুমে এখানে দেখুন, এটা আমার ক্লাসরুম, এটা আমার সাবজেক্টের। এখানে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের সাবজেক্টটা ওইভাবে আসবে। সেখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার বিষয়টি দেওয়া আছে। যেমন যে বিষয়টি আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেই টপিকটি এখানে আমার দেওয়া আছে। এই যে নিউ অ্যাসাইনমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার পলিউশন ফর ওয়েট প্রসেসিং, এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখুন, এখানে আমার আরেকটি অপশন চলে এসেছে, অ্যাড অর ক্রিয়েট। এরপর আপনারা এই অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার ডকুমেন্টটি আপনি কোথায় রেখেছেন সেটা থাকতে পারে আপনার গুগল ড্রাইভে, থাকতে পারে কোনো ফাইলে বা গুগল ডক্সে বা এক্সেল শিটে থাকতে পারে। আপনি যেখানে রেখেছেন সেখান থেকে এটা ব্রাউজ করে নেবেন। যেমন আমি ফাইল থেকে নেব, আমার ডকুমেন্টে আমি রেখেছি এখান থেকে ডেস্কটপে, আমি এখান থেকে এরপর ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমি এখান থেকে দেখুন আমার ডকুমেন্টে এখানে পিডিএফ করে রেখেছি। আমার অ্যাসাইনমেন্টে আমি এখান থেকে ওপেনে ক্লিক করলে একটু সময় নেবে আপলোডিং হতে। বাস, আপলোডিং হয়ে গেল। এই অপশনটি আসবে, হ্যান্ড ইন অর সাবমিটেড, বা যাই লেখা আসুক না কেন আপনি এখানে ক্লিক করে দিবেন, হ্যান্ড ইন। ওকে। এখন এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে যে আনসাবমিটেড। ভুল করে যদি কেউ আবার আনসাবমিটেডে ক্লিক করেন, আপনার অ্যাসাইনমেন্টটি পুনরায় সাবমিট থেকে ফিরে আসবে। তাহলে অপোজিট পাশে থেকে আমার স্যার বা শিক্ষক মহোদয়রা এটা দেখতে পাবে না। টার্ন অন বা সাবমিটেড লেখা ক্লিক করার পরে ওটা সাবমিট হয়ে যায়। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।